নিয়ম বহির্ভূতভাবে নির্দেশ দেওয়ার অভিযোগ, কমিশনের স্ক্যানারে এবার এডিএম। শুনানির পর নট ভেরিফাইড অপশনে ক্লিক না করার নির্দেশ, দিনে 3000 করে ভেরিফাই করার নির্দেশ। হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ এডিএম এর, কমিশন সূত্রে এই দাবি করা হচ্ছে। একজন এডিএম কি করে এরকম নির্দেশ দেন, প্রশ্ন তুলছে কমিশন। কমিশনের স্ক্যানারে দক্ষিণ কলকাতার এক ইআরও। আমি আরো বিস্তারিত জানবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, কি অভিযোগ, কমিশনের কি নির্দেশ? দেখো, জানিয়ে রাখি, এবার কিন্তু কমিশনের এডিএম এর বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্রের অভিযোগ। সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার এডিএম, এবং কমিশন সেটা দেখেছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ দিয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নির্দেশ ঘিরে কিন্তু শোরগোল পড়ে গেছে। ইআরও কে নিয়ম বহির্ভূত নির্দেশ দিয়েছেন এই এডিএম। শুনানির পর নট ভেরিফাই অপশনে ক্লিক না করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ শুনানির যাচাই হয়নি এই অপশনেই যাওয়া যাবে না, তার বদলে প্রতিদিন 3000 করে ভেরিফাই করতে হবে, এরকমটাই নির্দেশ দিয়েছেন এই এডিএম। এবং কমিশনের পর্যবেক্ষণে কি করে একজন এডিএম এই নির্দেশ দিতে পারে, কার হয়ে তিনি কাজ করছেন, এবং এটা প্রতারণায় সামিল বলে মনে করছে কমিশন, এবং সেই ভিত্তিতেই কিন্তু অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন, এমনটা জানানো হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে দক্ষিণ কলকাতার এক ইআরওর শুনানিতে আধার এবং প্যান জমা নিয়েছেন, অথচ তিনি লিখেছেন পাসপোর্ট ভেরিফিকেশন হয়েছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইআরওদের এমন ভূমিকায় অসন্তুষ্ট হয়েছে কমিশন। ডিমোশন দিয়ে কি এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। এবং কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে সম্প্রতি ইআরওদের একাংশের কাজে তীব্র অসন্তুষ্ট, কারণ তারা আপলোড করা তথ্য সন্দেহ হলে পুনরায় ভেরিফাই করার জন্য বিশেষ রোল অবজারভারদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কলকাতার এক ভোটারের শুনানিতে আধার ও প্যান, যেটা আগেও বলছিলাম, প্যান রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে 11টা ডকুমেন্টস এর মধ্যে কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, অথচ ইআরও লিখেছেন তিনি পাসপোর্ট ভেরিফিকেশন করেছেন। প্রশ্ন হচ্ছে তাহলে পাসপোর্ট আপলোড হলো না কেন? এই সমস্ত বিষয় কিন্তু স্ক্যানারে রয়েছে নির্বাচন কমিশনে, এই নিয়েই কিন্তু এখন তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ রুমা। মানুষের অধিকার আপনারা কাড়বেন, আমি চুপ করে বসে থাকবো, তা হয় না। দরকার পড়লে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, গতকাল এসআইআর ইস্যুতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যেভাবে এসআইআর এর নাম কাটা যাচ্ছে তাতে বিপদ আসন্ন। পাল্টা সুকান্ত মজুমদার, দেখুন শেয়ানে শেয়ানে। মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে, সযত্নে রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে বিজেপি। বলছো ঝুট, করছো লুট, বলছো ঝুট, করছো লুট, বলতে ঝুট, করতে লুট। লুটেরাদের পার্টি, ঝুটেরাদের পার্টি। তোমাদের আমরা ক্ষমা করব না। এত মানুষের মৃতদেহের ওপর জবাব দিতে হবে, কে দায়ী, কে এত মানুষের প্রাণ কেড়েছে। ছেড়ে দেব না। কে শুনছে বলুন? ওই 2-4টে মোল্লা জায়গায় ওনার কথা শুনে বিরোধ হয়েছে, তার জায়গায় তাছাড়া কিচ্ছু হয়নি। যেখানে একটু ডেমোগ্রাফি চেঞ্জ, ওনার দুধেল গায়ের আছে, সোজাসুজি কথাই বলে যেতে। ওনার মাথার স্টেবিলিটি এখন ঠিক নেই। উনি বুঝতে পেরেছেন যে এসআইআর এর নাম কাটা যাচ্ছে, যেভাবে যে নাম কাটা যাচ্ছে, যারা নেই তাদের নাম কাটা যাচ্ছে, যারা ডবল এন্ট্রি তাদের নাম কাটা যাচ্ছে, আর যাদের স্বাভাবিকভাবে 2002 এর কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না। আমি সিম্পল একটা প্রশ্ন করতে চাই, আমার 2002 আমার বাবা মার নাম নেই, আমার নাম নেই, আমার নাম কীভাবে ভোটার লিস্টে থাকবে? আপনারাই উত্তর দিন, তৃণমূলের নেতারা উত্তর দিন, কোন যুক্তিতে থাকবে, কীভাবে? কোনো আইন তো দেখাতে হবে, কোন আইনের বলে থাকবে? ভারতবর্ষ তো আইনে চলে নাকি, সেটাও চালাতে চাইছেন না। এই চাপানুতরের মধ্যেই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের সময় দিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের দাবি 2রা ফেব্রুয়ারি দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। এসআইআর শুরুর পর থেকে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 5টি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সূত্রের দাবি একটিরও কোনো উত্তর আসেনি। এই অবস্থায় বুধবার বিকেলের বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করার জল্পনা জোরালো হয়েছিল, কিন্তু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনায় মৃত্যুর কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর বাতিল হয়। এদিন সিঙ্গুরের সভা থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ না হলে কাল তো আমি যাবই, দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে
আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? মিলিয়ে বলো। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, ঝয়কার। তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে। সোমবার অর্থাৎ 2রা ফেব্রুয়ারি বিকেল 4টে মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে তৃণমূল নেত্রী। 15 জনের দল নিয়ে যেতে পারেন তিনি। আসলে উনি বুঝতে পারছেন, বাংলার মানুষও আশান্বিত হন যে মুখ্যমন্ত্রী এতদিন বাদে নিজেই বারবার বলছেন আমাকে গ্রেপ্তার করলে সবাই নাড়ু পাকাবে, আই ডোন্ট কেয়ার। তোমার কেয়ার করারও কিছু থাকবে না। তবে এই বারবার দিল্লি যাওয়াটা কিন্তু মারাত্মক, কারণ পশ্চিমবঙ্গে হলে তাও একটু নাচানাচি করবে, কিন্তু দিল্লি থেকে টুপ করে তুলে নিলে নাচার স্কোপও পাবে না। কারণ এখান থেকে ধরলে, কালীঘাট থেকে ধরলে আবার রেসকোর্সে নিয়ে যেতে হবে, সেখান থেকে হেলিকপ্টারে বেরোতে হবে। দিল্লিতে তো সব যন্ত্রণা নেই, ফালতু উনি দিল্লি পিল্লি যাচ্ছেন, বারণ করুন। এর আগে দিল্লিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। মায়ের দিকে বলে বলে ভাই বলে তুই বল যে আমি দরজা খুলে আমি উদ্ধার করলে মারা গে, নাহলে তিনজনা ওখানেই মারা পড়তো। হয়েছে। এরপর এই তথ্য নিয়ে আমরা থানায় যাব আজকে। বাঁকুড়ায় বিজেপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার অডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেতা। ভোটের মুখে বাঁকুড়ার ওন্দায় বিজেপি নেতাকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। 21শে জানুয়ারি রাতে বাইরে থেকে শিকল তুলে বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ভাঙচুর চালানো হয় বিজেপি নেতার ওষুধের দোকানেও। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। আমরা এত জোরে চিৎকার করেছি যে দাদা ছুটে এসে শিকলটা খুলে দেয়। ভাগ্যিস শিকলটা খুলে দিচ্ছে, আজ ভগবানের দয়া বলে আমরা প্রাণে বেঁচে ফিরেছি। এটা পুরো তৃণমূল পরিকল্পিতভাবে করিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। আর এবার পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে সুর চড়ালেন তৃণমূলের জেলা সভাপতি, দিলেন হুমকিও। মায়ের দিকে বলে বলে ভাই বলে তুই বল যে আমি দরজা খুলে আমি উদ্ধার করলে মারা গে, নাহলে তিনজনা ওখানেই মারা পড়তো। হয়েছে। অমর বাবু তৈরি হও, মারার পালাটা শুরু হবে, আর মারার পালাটা শুরু করবে তৃণমূল কংগ্রেস। এই যুগে সেরকম মানুষ আছে যে নিজেদের ঘরকে আগুন লাগিয়ে বলবে যে অন্য লোকে লাগিয়ে দিয়েছে? এইটা তৃণমূলের পূর্ব পরিকল্পিত, কারণ সে আমার ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কার্যকর্তা। ওদেরই ফরেনসিক কিংবা মমতা ব্যানার্জিকে দিয়ে তদন্ত করা। আগেই খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ওন্দার বিজেপি নেতা তাপস বারিক। সেই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এরই মধ্যে স্বচ্ছ তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূল। পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.